السلام عليكم ورحمة الله. مرحبا بكم في قناتنا رحلة إلى العربية. Welcome to our channel Journey to Arabic. আশা করি সকলে ভালো আছেন। জার্নি টু আরাবিক রিহলাতুল ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা 18তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রস্তুতির জন্য যে সিরিজ ভিডিও দিচ্ছি তারই ধারাবাহিকতায় অলরেডি আমরা 18তম আরবি প্রভাষক শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্নের তাফসির অংশ এবং হাদিস অংশ দিতে পেরেছি। আজ আমরা সাহিত্য অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সাহিত্য অংশে পরীক্ষায় যে প্রশ্নটি এসেছিল সেখানে প্রথমে ছিল একটি ইবারত যার অনুবাদ করতে বলা হয়েছিল। 2 নম্বরে ছিল একটি কবিতার লাইন যেখানে তার ব্যাখ্যা করতে বলা হয়েছিল আরবিতে। 3 নম্বরে ছিল একটি ইবারত যার হরকত লাগানোর কথা বলা হয়েছিল। 4 নম্বরে ছিল একটি হেওয়ার। তো আমরা প্রতিটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমাদের আলোচনার ফরম্যাটটি হবে প্রথমেই থাকবে শাব্দিক ও ভাবানুবাদ, 2 নম্বরে থাকবে হরকত প্রদান, 3 নম্বরে থাকবে তাহকিক, 4 নম্বরে থাকবে তারকিব, 5 নম্বরে থাকবে কাব্যাংশের অনুবাদ ও ব্যাখ্যা, 6 নম্বরে থাকবে তাশকিল অংশের তারকিব এবং হরকত প্রদান, 7 নম্বরে থাকবে হেওয়ার। তো ইনশাআল্লাহ প্রতিটি বিষয় আমরা ধারাবাহিকভাবে শেষ করব। তো আজ আমরা শাব্দিক অনুবাদ ও হরকত প্রদান এবং ভাবানুবাদ নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ। এখানে ওয়া এবং উসিকুম, উসি আমি উপদেশ দিচ্ছি, কুম তোমাদেরকে, বিতাকওয়াল্লাহ বি দ্বারা বা মাধ্যমে, তাকওয়াল্লাহ তাকওয়া আল্লাহ ভীতি, আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এর ভয় ভীতি। তো উসিকুম বিতাকওয়াল্লাহ পুরো ইবারতটির অর্থ হবে আমি তোমাদেরকে আল্লাহ ভীতি অর্জনের উপদেশ দিচ্ছি। তারপরে রয়েছে ফাইন্নাহু খয়রু মা আউসা বিহিল মুসলিমুল মুসলিমা। শাব্দিক অনুবাদ আমরা করতে পারি ফাইন্নাহু ইন্না নিশ্চয়ই, হু এটি, খয়রু উত্তম উৎকৃষ্ট, মা যা, আউসা ওসিয়ত করে উপদেশ দেয়, বিহি এর দ্বারা, আল মুসলিমু একজন মুসলিম, আল মুসলিমা আরেক মুসলিম। তো পুরো অর্থ আমরা বলবো কেননা একজন মুসলিম অপর একজন মুসলমানকে উপদেশ করার মতো সর্বোৎকৃষ্ট উপদেশ হলো আই ইয়াহুদ্দাহু যে সে উৎসাহ প্রদান করবে, ইয়াহুদ্দা উৎসাহ প্রদান করা, হু তাকে অর্থাৎ অপর মুসলিমকে উৎসাহ প্রদান করবে, আলাল আখিরাহ পরকালের ব্যাপারে, পরকালের ব্যাপারে সে অনুপ্রাণিত করবে, ওয়া এবং আইয়ামুরাহু তাকে নির্দেশ দিবে, তাকে নির্দেশনা দিবে, আইয়ামুরা নির্দেশনা দিবে, হু তাকে, বিতাকওয়াল্লাহ আল্লাহ ভীতি অর্জনে। তাহলে পুরো বাক্যটির অর্থ আমরা এভাবে বলতে পারি যে একজন মুসলিম অপর একজন মুসলমানকে প্রদান করার মতো উৎকৃষ্ট উপদেশ হলো তাকে পরকালীন জীবনের প্রতি অনুপ্রাণিত করা এবং আল্লাহ ভীতি অবলম্বনের আদেশ দেওয়া, একেবারে ফাইন্নাহু খায়রু থেকে বিতাকওয়াল্লাহ পর্যন্ত। এরপরে রয়েছে ফাহজারু তোমরা সতর্কতা অবলম্বন করো, মা যা, হাজ্জারাকুম হাজ্জারা সতর্ক করেছেন, কুম তোমাদেরকে, আল্লাহু আল্লাহ, মিন নাফসিহি নিজের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজের ব্যাপারে যে বিষয়ে সতর্ক করেছেন সেই বিষয়ে তোমরা সতর্কতা অবলম্বন করো। ওয়া এবং লা না, আফদালা উত্তম নেই, মিন যালিকা এর থেকে, নাসিহা উপদেশ, এবং ওয়ালা আফদালা মিন যালিকা নাসিহা পুরো বাক্যটির অর্থ আমরা বলবো এবং এর চেয়ে উত্তম কোনো নসিহত নেই। ওয়া এবং লা নেই, আফদালা উত্তম বা উৎকৃষ্ট, মিন যালিকা এর থেকে, যিকরা উপদেশ। তো ওয়ালা আফদালা মিন যালিকা যিকরা এবং এর থেকে উত্তম কোনো উপদেশ নেই, অর্থাৎ আগের বাক্যটি এটা একটা তাকিদ। তো এর চেয়ে উত্তম কোনো নসিহা নেই এবং এর চেয়ে উত্তম কোনো উপদেশ নেই। ওয়া এবং ইন্নাহু নিশ্চয় এটি, অর্থাৎ তাকওয়া নিশ্চয় তাকওয়া, লিমান আমিলা বিহি লি জন্য, মান যে, আমিলা আমল করে, বিহি এর দ্বারা, আলা ওয়াজেলিন ওয়া মাখাফাতিন, ওয়াজেলিন মানে ভয় ভীতি, মাখাফাতুন মানে ভীত সন্ত্রস্ত। তো একজন ব্যক্তি ভীত সন্ত্রস্ত এবং ভয় ভীতির সাথে যে আমল করে এটি হলো তাকওয়া। তো আমরা পুরো বাক্যটির অর্থ এভাবে বলতে পারি আর ওই ব্যক্তির জন্য আল্লাহ ভীতি যে তা অনুযায়ী ভীত সন্ত্রস্ত অবস্থায় আমল করে, অর্থাৎ যে ব্যক্তি ভীত সন্ত্রস্ত অবস্থায় আমল করে তার জন্য সেটাই তাকওয়া। ওয়া এবং আউনু সহায়ক, সিদকিন অর্থ হচ্ছে প্রকৃত, মা যা, তাবতাগুনা তোমরা অন্বেষণ করো, মিন থেকে, আমরিল আখিরা আমরুন মানে বিষয়, আল আখিরা মানে পরকাল। তো পুরো বাক্যটির অর্থ আমরা বলবো আর পরকালের বিষয়ে তোমরা যা কিছু অন্বেষণ করছো
সে বিষয়ে এটাই হবে প্রকৃত সহায়ক। তো এই হচ্ছে আমাদের শাব্দিক অনুবাদ এবং বাবানুবাদ। এরপরে আমরা এর হরকত আমরা অলরেডি শীটের মধ্যে উল্লেখ করে দিয়েছি। পরীক্ষার হলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হরকতটা একবার সুন্দরভাবে বিশুদ্ধভাবে পড়বেন। হরকতে যদি আপনি পড়তে গিয়ে ভুলে পড়ে ফেলেন বা ভুলে যান তাহলে কিন্তু যিনি এক্সামিনার থাকবে ভাইভা বোর্ডে তিনি কিন্তু আপনাকে ফেল করিয়ে দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। এরপরে আমরা উক্ত এবারতের তাহকিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো তাহকিকের জন্য আমরা আগেও বা ফেলের জন্য 7টি বিষয় নির্ধারণ করেছিলাম এবং ইসিমের জন্য 5টি বিষয় নির্ধারণ করেছিলাম। ইনশাআল্লাহ প্রতিটি বিষয় আমরা এখানে তাহকিক করব। এখানে প্রথমে রয়েছে ওয়া এবং এটি একটি হরফে আতেফা। উসিকুম যৌগিক শব্দ, উসি শব্দটি ফেল, এর সিগা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। বাহাস ইসবাত ফেলে মুদারে মারুফ। বাব আল ইফআল। মাজদার আল ইসাউ বা আল ওয়াসিয়াতু। মাদ্দা ওয়াও সাদিয়া। জিন্স লাফিফে মাফরুক। মানা আমি উপদেশ দিচ্ছি। কুম দমিরে মানসুবে মুত্তাসিল। বিতাকওয়াল্লাহ বা এখানে হরফে জার আর তাকওয়া শব্দটি হচ্ছে মাজদার ওয়াকিউন থেকে, এটিও একটি মাজদার, ওয়াকিউন একটি মাজদার, এর অর্থ হচ্ছে আল্লাহ ভীতি। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতি নাম। ফা ইন্নাহু ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, আমরা জানি হু দমিরে মানসুবে মুত্তাসিল। খয়রু শব্দটি একবচন, এটি একটি ইসিম, এর বহুবচন হচ্ছে আখিয়ারুন বা খুয়ুরুন। এর মাদ্দা খয়ারা। জিন্স মুতালে ইয়া অথবা আমরা আজওয়াফে ইয়াই বলতে পারি। অর্থ উত্তম। মা ইসমে মাউসুল। আউসা শব্দটি একটি ফেল, এর সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ। বাব ইফআল মাজদার আল ইসাউ। মাদ্দা ওয়াও সাদিয়া। জিন্স লাফিফে মাফরুক। মানা সে উপদেশ দিল। বিহি বা হারফে জর। হি দামিরে মানসু মাজরুরে মুত্তাসিল। আল মুসলিমু শব্দটি একটি ইসিম, এর বহুবচন হচ্ছে আল মুসলিমুনা। মাদ্দা সিন লাম মিম। জিন্স সহি অর্থ মুসলিম বা আত্মসমর্পণকারী। সেম থাকে। আন হরফে নাসিবা। ইয়াহুদ্দাহু ইয়াহুদ্দা ফেল, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ। বাব নাসারা ইয়ানসুরু। মাজদার আল হাদ্দু। মাদ্দা হা দাদ দাদ। জিন্স মুদাফে সুলাসি। মানা সে উৎসাহ দেয়, অনুপ্রাণিত করে। এরপরে আমরা আসি হু, এটা দমিরে মানসুবে মুত্তাসিল। আলা হরফে জার। আল আখিরা শব্দটি একবচন, এটি একটি ইসিম, এর বহুবচন হচ্ছে আখিরাতুন। মাদ্দা হামজা খরা। জিন্স মাহমুস। মানা পরকাল। ওয়া হরফে আতিফা। আন নাসিবা। ইয়ামুরাহু ইয়ামুরা ফেল, সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মুদারি মারুফ। বাব নাসারা ইয়ানসুরু। মাজদার আল আমরু। মাদ্দা হামজা মিম র। জিন্স মাহমুজে ফা অর্থ সে উপদেশ দেয়। হু দমিরে মানসুবে মুত্তাসিল। বিতাকওয়াল্লাহ বা হারফে জার। তাকওয়াল্লাহ তাকওয়া এটি একটি মাজদার, ওয়াকিউন তার মাদ্দা, ওয়াও কাফ ইয়া মাদ্দা। জিন্স লাফিফে মাফরুক। মানা আল্লাহ ভীতি বা ভয় পাওয়া। ফাহজারু ইহজারু একটি ফেল, এর সিগা জামা মুযাক্কার হাদির। বাহাস আমরে হাদির মারুফ। বাব ফাতাহা ইয়াফতাহু। মাজদার আল হাজরু। মাদ্দা হাযাল র। জিন্স সহি মানা তোমরা সতর্ক করো বা তোমরা সতর্ক হও, সতর্কতা অবলম্বন করো। মা ইসমে মাউসুল। হাযযারাকুম এখানে হাযযারা ফেল, সিগা ওয়াহিদ মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মাদি মারুফ। বাব তাফঈল। মাদ্দা হাযাল র। জিন্স সহি মানা সতর্কতা অবলম্বন করা, তিনি সতর্কতা অবলম্বন করলেন। কুম যামিরে মানসুবে মুত্তাসিল। আল্লাহ জাতি নাম। মিন হারফে জর। নাফসিহি এখানে নাফসুন শব্দটা ইসিম, এটা একবচন, জামা হবে নুফুসুন। মাদ্দা নুন ফাসিল। জিন্স সহি অর্থ আত্মা বা নিজ। হি দামিরে মাজরুরে মুত্তাসিল, যেহেতু এখানে মুদাফ ইলাইহি হয়েছে। ওয়াও হরফে আতিফা। লা লাইনে ফিলিল জিন্স। আফদালু এটি শিবে ফেল, ওয়াহিদে মুযাক্কার এর সিগা। বাহাস ইসমে তাফদীল। বাব নাসারা ইয়ানসুরু। মাদ্দা ফা দাদ লাম। জিন্স সহি
অর্থ সর্বোৎকৃষ্ট। মিম হারফে জার, যালিকা ইসমে ইশারা। নাসিহা শব্দটি ইসিম একবচন, এর বহুবচন হচ্ছে নাসাইহ। মাদ্দা নুন সাদ হা জিন সাহি, অর্থ উপদেশ। ওয়ালা আফদালা মিন যালিকা, যিকরা শব্দটি মাসদার, মাদ্দা জাল কাফরা জিন সাহি, মানা স্মরণ বা উপদেশ। ওয়া হারফে আতিফা, ইন্নাহু তাকওয়া। লিমান অলরেডি থাকি গিয়েছে। আমিলা এটি একটি ফেল, এর সিগা ওয়াহিদে মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত ফেলে মাদি মারুফ। বাব সামিয়া ইয়াসমাউ। মাসদার আল আমালু, মাদ্দা আইন মিম লাম জিন সাহি, এর অর্থ হচ্ছে সে আমল করে, সে কাজ করে। বিহি হারফে জার, দামিরে মাজরুরে মুত্তাসিল হি। আলা হারফে জার, ওয়াজালিন শব্দটি ইসিম একবচন, বহুবচন আউজালুন, এর অর্থ হচ্ছে ভয় ভীতি। ওয়া হারফে আতিফা, মাখাফাতুন শব্দটি একবচন, বহুবচন মাখাফাতুন, এর জিনস হচ্ছে খা ওয়াও ফা, মানা ভয়। ওয়া হরফে আতিফা, আউনুন শব্দটি একবচন, বহুবচন আওয়ানুন, এর অর্থ হচ্ছে সহযোগিতা বা সহায়ক। সিদকুন শব্দটি মাসদার, এর মাদ্দা সাদ দাল কফ জিনস সাহি, অর্থ প্রকৃত বা সত্য। তো এই ছিল আমাদের তাহকিক। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা তারকিব করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে 5 মাস ব্যাপী আরবি ব্যাকরণ নাহু সরফ অনলাইন কোর্স। এই কোর্সে আমরা সরফের শুরু থেকে নিয়ে নাহুর শেষ পর্যন্ত অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স প্রতিটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সে ইসিম ও ফেলের তাহকিক করার পদ্ধতি, ফেলের তালিল, হরকত ছাড়া ইবারত পড়ার পদ্ধতি, তারকিব করার উপায় নিয়ে ও বাক্য শুদ্ধিকরণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোর্সটিতে আপনারা যারা আরবি প্রভাষক ও সহকারী মৌলবীতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু আরবি বেসিক দুর্বল, ক্লাসে ঠিকমতো ছাত্রদের সামনে পারফর্ম করতে হিমশিম কাচ্ছেন, তা আপনারা এই কোর্সটিতে ভর্তি হলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই কোর্সটি করলে 19তম আরবি প্রভাষক ও সহকারী মৌলবী আরবি নিবন্ধন প্রত্যাশীরা অ্যাডভান্স প্রস্তুতিতে সহায়তা পাবেন ইনশাআল্লাহ। আপনারা জানেন আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর নতুন যে সিলেবাস করা হয়েছে সেখানে আরবি ব্যাকরণ নাহু সরফের গুরুত্বপূর্ণ অংশ রাখা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই কোর্সটির মাসিক ফি নির্ধারণ করেছি মাত্র 790 টাকা। জার্নি টু অ্যারাবিকের পক্ষ থেকে আমরা আপনাদেরকে যে সুসংবাদটি জানাচ্ছি তা হচ্ছে আপনারা আমাদের যে কোনো একটি কোর্সে ভর্তি হলেই পাবেন লাইফ টাইম সাপোর্ট ও আমাদের পরিচালিত পরবর্তী যে কোনো কোর্সে 50% ছাড়ে ভর্তির সুযোগ, অর্থাৎ আপনি পরবর্তী যে কোনো কোর্সে অর্ধেক ফি দিয়েই ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের যে সকল কোর্স পরিচালিত রয়েছে তার মধ্যে রয়েছে আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্স, সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লিখিত প্রস্তুতি কোর্স, আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্স। প্রক্রিয়াধীন রয়েছে সহকারী মৌলবী আরবি লিখিত কোর্স, স্পোকেন অ্যারাবিক কোর্স। সম্মানিত ভিউয়ার্স, এই কোর্স পরিচালনায় রয়েছি আমি ফরিদ আহমদ আকন্দ, পরিচালক জার্নি টু অ্যারাবিক।